তৈরি করছি সুজি ক্ষীরের নাড়ু। দেখো কিভাবে তৈরি করছি, লক্ষ্মী পুজোর স্পেশাল। আমি এখানে 1 লিটার দুধকে ঘন করে নিয়েছি। দেখো কীরকমভাবে ঘন করে নিলাম। পুরোটা প্রথম থেকে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই ছোট ভিডিও করলাম। দেখো দুধটাকে একদম ঘন করে নিয়েছি কিন্তু। এবার এতে আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। 1 কাপ সুজির ঠিক যতটা পরিমাণ লাগে। কেউ যদি বেশি খায় তাহলে মিষ্টি বেশি যারা পছন্দ করে তাহলে আরও বেশি দিতে পারে। আমি এরকমই 5-6 চামচ হবে আমি চিনি দিলাম। 1 লিটার দুধ ঘন করে নিয়েছি। এবার আমি 1 কাপ সুজি ভেজে নিচ্ছি। 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, খুব বেশি না। দিয়ে সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। খুব ইজি করা, কিন্তু খুবই ভালো লাগে। দুধ ঘন করে করলে ভীষণই ভালো হয় খেতে। সুজিটা ভেজে নিলাম। দেখো ওপর থেকে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি ওপর থেকে এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছি চিনি দিয়ে, আমি সেটা দিয়ে দিচ্ছি। খুব ইজি, লক্ষ্মী পুজোর স্পেশাল, বা এমনিও যখন তখন বানানো যেতে পারে, কিন্তু এই ক্ষীরটাতেই বেশি টেস্ট হয়। দেখো আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে আবার ভালো করে আমি সুজির সাথে মেখে দিচ্ছি। এতে বেশি ঘিও লাগে না, ঠিক 2 চামচ দিয়েছি ঘি দিয়ে। যে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমি ঢেকে দেব। ক্ষীরের সাথে দিলাম, দিয়ে 10 মিনিট ঢেকে এই যে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো 10 মিনিট ঢেকে দিতে হবে কিন্তু, গ্যাস বন্ধ করে। আর মেশানোটাও ঠিক গ্যাস বন্ধ করেই আমি মেশাবো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। লক্ষ্মী পুজো সবার ভালোভাবে কাটুক। এই দেখো এইভাবে আমি নাড়ু পাকিয়ে, বা এটাকে বরফিও করে নেওয়া যেতে পারে, বা ছাঁচে করে নেওয়া যেতে পারে। যেভাবে খুশি করে নিলেই হয়ে গেল। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।